পরশুদিন তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে বড় কি করেছো? আমার ড্রয়ারে হাত দিয়েছো কেন? ওটা জায়গার মতো রেখে দাও। টাকাটা কি করেছো? কি করেছি সেই কৈফিয়ত তোমাকে দেব না। দেবে না কেন? আমি তোমার স্ত্রী। কোথায় এত টাকা খরচ করেছো তা জানার অধিকার আমার আছে। অধিকার? শুধু টাকার হিসাবের বেলা অধিকার? যাও, চেকবুক যেখানে ছিল সেখানে রেখে এসো। আমি যখন তোমার কাছে 5,000 টাকা চেয়েছিলাম তুমি দিলে না, অথচ ওই টাকাটা বাজে খরচের জন্য নয়। কোন ভালো কাজের জন্য তুমি 1 লাখ টাকা খরচ করেছো শুনি? আসতে পারি? আসুন আসুন। ভালো আছো? তুই তুই সকালবেলায় চলে আসিস মা। আমি এই বিয়েতে যেতে পারবো না। সে কি মা, তোর জন্য হতভাগীর বিয়ে হচ্ছে আর তুই যেতে পারবি না? আমার জন্য? হ্যাঁ, সেদিন যদি তুই ওই 1 লাখ টাকা না পাঠাতিস তাহলে তো বিয়েটাই হতো না। আমি 1 লক্ষ টাকা? শুভ্রার বিয়েতে তুই টাকা দিবি বলেছিলি, কিন্তু শুভ্রা তোর কাছে কিছুতেই আসতে দিচ্ছিল না। এদিকে বিয়ের সব ঠিক করে ফেলেছি, তাই শুভ্রাকে লুকিয়ে আমি বিশ্বজিতের সঙ্গে দেখা করলাম। ওর কথা শুনে সেদিন কি ভয় না পেয়েছিলাম। অনিতা শুভ্রার বিয়েতে টাকা দেবে বলেছে? হ্যাঁ। কোথায় পাবে সে এত টাকা? তবু জান, একবার বলুন গিয়ে, বড় লোকের মেয়ে কোথায় কি জমানো আছে। বিশ্বজিৎ, শুভ্রা বলছিল অনিতার সঙ্গে নাকি ওর আর সদ্ভাব নেই। শুনছিলাম তোমাকে নিয়েই নাকি 2 বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, সেই দিন শুভ্রা ভুল করেছিল। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওর না যাওয়া উচিত ছিল। তাই বলছিলাম, থাকলেও কি অনিতা এখন দেবে? জমিয়ে থাকলে নিশ্চয়ই দেবে। ওর কাছে কি আর টাকা আছে? শুনেছি ক্লাবের চাঁদাই নাকি কার কাছ থেকে ধার করে দিয়েছে। তুমি যদি বাবা টাকাটা দিতে। না, ও টাকার মালিক আমি নই। আমার দ্বারা কিছু করা সম্ভব হবে না। তুমি ইচ্ছা করলেই পারো বাবা, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। তোমার 2টি পায়ে পড়ে। আপনি কি করছেন? বললাম না আমি কিছু করতে পারবো না। ভিক্ষে হিসেবে টাকাটা আমায় দাও বাবা। তোমার মা কালী, তোমার মা কালী তোমার মঙ্গল করবেন। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? যান, ওনাকে না বলতে পারলে আমি বলে দেব। ও কথা দিয়েছিল, টাকা দেওয়ার দায়িত্ব ওর। কি বলবো মা, ক্লাবের 5,000 টাকা তুই ধার করে দিলি, অথচ বন্ধুর বিয়ের জন্য জমানো টাকায় হাত দিলি না। এত বড় হৃদয় কটা মেয়ের আছে? হ্যাঁ মা, কটা মেয়ের আছে। বিশ্বজিতের সামনেই বলি, শুভ্রা বলতো তুই নাকি বিশ্বজিতের মতো স্বামী পেয়ে ধন্য হয়েছিস, কিন্তু আমি বলি তুই ধন্য হসনি, দেবীর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে বিশ্বজিৎ। ওর নাকি খুব দয়ার শরীর। কই, সেদিন তো আমি ওর পা পর্যন্ত ধরতে গিয়েছিলাম। ও কি পারতো না? বল মা। না মেশমশাই, আপনি ওকে চিনতে ভুল করেছেন। আমি জানি মা, তুই ওর দোষ ঢাকবি। তোর মতো মেয়ে কি স্বামী নিন্দা সহ্য করতে পারে? শোন মা, আমি যা বলার জন্য এসেছি, আমি বাবা, শাস্ত্র মতে মেয়ে সম্প্রদান আমাকেই করতে হবে, কিন্তু সম্প্রদানের সময় তুই আমার পাশে থাকবি। থাকবি তো মা? আমি? হ্যাঁ মা, আমি এইভাবে তোকে স্পর্শ করে সম্প্রদানের মন্ত্র পড়ব। বিয়েটা তো আমি দিচ্ছি না, তুই দিচ্ছিস। এতে এতে শুভ্রার মঙ্গল হবে। তুই যাবি তো মা? হ্যাঁ, নিশ্চয় যাবে। এতটা যখন করেছে, শেষটা করবে না? আমি তাহলে চলি। তুমি আমাকে যতই ব্যথা দাও, তোমার স্ত্রীর প্রলেপে আমার সব ব্যথা দূর হয়ে গেছে। তুমিও এসো কিন্তু। চলি। এবার চেক বইটা রেখে আসতে আপত্তি নেই তো?
শুভ্রাদের কাছে নিজেকে এত ছোট করলে কেন? যাকে পেয়ে আমি ধন্য, আমার সেই স্ত্রীকে তো সবার কাছে বড় করতে পেরেছি। বিয়ের পর থেকে দেখছি অন্যর কাছে আমাকে ছোট করতে পারলে তুমি খুব খুশি হও। এমনিতে তোমাকে আমি খুশি করতে পারিনি, তাই সবার কাছে নিজেকে ছোট করেও তোমাকে যদি সুখী করতে পারি